এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, পুন্টু ইজ ইনকমপ্লিট উইদাউট মি, কি করবো? এন্ড ইউ? আই এম অলসো ইনকমপ্লিট উইদাউট হার। তো আমি কমপ্লিট, ও কমপ্লিট, এখন আমরা যাচ্ছি গিলতে। তো আমরা এখন বেরিয়ে গেছি আর আমরা এখন রাস্তায়। তো আপাতত আমরা যাচ্ছি, রাস্তায় আছি, সবে আমরা স্টার্ট করেছি আমাদের জার্নি। এই যে মিস্টার, এই গাইস আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে, আপনারা তো জানি। আর যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে, শালির বিয়ে বলে কথা, যেতে তো হবেই। পুরো ফ্যামিলি মিলে ওখানে গিয়ে আনন্দ করব, ধুমধাম করে নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে এবং পেট ভরে খাওয়া দাওয়া হবে। মানে পেট ভরে মানে গলা ভর্তি করে খাওয়া দাওয়া হবে। আর কনেযাত্রী যখন যাব সেখানে আলাদা প্ল্যানিং আছে, কারণ ওখানে নাকি নাচ গানের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস হচ্ছে, তো সেটাও একটা আলাদা মজা হবে, সেগুলো কভার করবো, আপনারা অবশ্যই দেখবেন। আর আপাতত এখন যাওয়া যাক। এখানে আটকে গেছি তো সেই ফায়দা নিচ্ছে। করিস না, আমার খুব পাটা। কি জিনিসপত্র নিয়ে যাচ্ছি? বাইক এটা। এই যে ছোট লাল পুতুলগুলো দেখছো, এগুলো আমার ছিল, আমারগুলো আরো ফ্যাব্রাম। এই যে প্লাস্টিকের, আমাকে একটা কিনে দে বাবা। আমি ওর সাথে একটা দুধের বোতলও কিনে দেবো। না, ওটাতে স্মৃতি ছিল, ওটা হারিয়ে গেছে। ওরা পুতুল একটা কিনে দিলে আমি ভাববো ওটা আমার ছোটবেলারটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওর থেকে তো নিয়ে নিলে হতো। ও এখন তো এখানে মেন্দাতে ওরকম দাঁড়ানোটা যাবে চশমা পরে না। কি হয়েছে? চুলগুলো চোখে ঢুকে যাচ্ছে। চোখে অসুবিধা হচ্ছে? চুল ঢুকছে, চুল ঢুকে যাচ্ছে, তাই না না, এটা পড়ে না, ধরো। চশমা পরে না। আমরা চুচুড়া ঢুকে গেছি প্রায়। এই সামনে সিগন্যাল, যেটা সুগন্ধা মোড়, এখান থেকে ডান দিকে গেলেই আমরা চুচুড়ায় ঢুকে যাব। সিগন্যাল দিয়ে দিয়েছে। চলো 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 দাদা, চলো 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 চলো। এই আমরা ডান দিকে যাচ্ছি। চলেও এলাম অনেক তাড়াতাড়ি, এখনো একটাও বাজেনি। এই রাস্তাটা পড়ে আছে। কি পড়ে আছে? কি হবে সেটা? রাস্তায় কি একটা পড়ে আছে কাঠে, তাই জন্য যাচ্ছে আবার ওটাকে সরাতে। কেউ গাড়ি করে হয়তো গাছের গুড়ি ফুড়ি নিয়ে যাচ্ছিল, তো একটা গাছের মোটা ডাল রাস্তায় পড়ে গেছিল, খেয়াল করেনি, চলে গেছে। এবার রাস্তায় ঠিক মাঝখানে পড়েছে, কোনো বাইক যদি ওটার উপর দিয়ে যায় তো 100% পড়ে যাবে। তো আমি আবার নেমে গেলাম ওটাকে সাইড করে দিতে, না তো কি দরকার কারো ক্ষতি হোক, সেটা তো ঠিক নয়। এইমাত্র চুচুড়া কালভার্ট ক্রস করলাম, রেলওয়ে কালভার্ট ক্রস করে ঢুকে গেলাম চুচুড়ার মধ্যে। আর 5 মিনিটও না, রাস্তায় জ্যাম আছে তাই একদম ঢুকে গেছি, মানে পাড়াতেই বলতে গেলে, এলাকাতেই। ওরা সবাই একা একা আছে, তো ঠিক বিয়ে বাড়ি জমছে না। আমরা গিয়ে যতটা পারবো জমাবো, কারণ আমরা এমনি তো একদম সব জায়গাতেই জমাতে ভালোবাসি। আজ দেখো কি সুন্দর, পুরো ছাতার মতো রাস্তার এপাশ থেকে ওপাশ গেছে ডালটা। এবারে চলে এসেছি, সব লাইটিং হয়ে গেছে, সারা রাস্তায় লাইটিং হয়ে গেছে। রাত্রিবেলায় ঘ্যামা লাগবে। ও
ওই দূরে কালী মন্দির দেখা যাচ্ছে, যেটা আপনারা আগেও দেখেছেন কালী পুজোর ব্লগটাতে। দুর্দান্ত পুজো এনজয় করেছি, তারপর আবার এখন এসেছি আমরা বিয়েতে। কোথা থেকে এসছে গঙ্গা জল? কল থেকে তোর নাকে জল চলে এসছে? কেন তুই কলের নাক ঢুকিয়ে দিয়েছিস? তাহলে সব বের করছে একে একে। এই যে কত বেরিয়েছে অলরেডি, আরো বেরাচ্ছে আস্তে আস্তে। সব কান ধরে ধরে বের করছে, কান ধরে। এখন গাড়িটাকে গ্যারেজ করছে। ভালো আছো? আর খেতে হবে না, আবার আবার বলছে ঠিক হোক, তারপরে আবার বলছে ঠিক। হ্যাঁ আর খেতে হবে না ওইসব। হ্যাঁ আবার সুপারি খাবে। কি সব বন্ধুকে পেয়ে গেছে, ওকে দেখেই চিনতে পেরে গেছে, সেই ছোটবেলার বন্ধু। হেভি না, হেভি দেখতে, কিউট কিউট। এটা আবার নতুন মনে হয়, ও আরো ছোট, এরা আবার নতুন হয়েছে, নতুন। কি হয়েছে? ভয় পাচ্ছিস? তবে এদেরকে আরে এরা তো চেনে না, এরা তো নতুন হয়েছে। নতুন হয়েছে? হ্যাঁ তাহলে তো অন্নপ্রাশন করতে হবে। দেখছো না কত ছোট, এটা হওয়ার পরে এটা করতে হবে তো তাহলে। তুমি বাত করো। কি রে, ওর চোখে দেখো কত কাজল হয়েছে, এটা হেভি সুন্দর দেখতে হয়েছে। কাজলি ওর নাম দেওয়া, কত কাজল ওর চোখে। হেভি দেখতে, কি কিউট, হেভি কিউট। কি রে তোর নাম কি? এই যা কিছু করে দিল, দেখো আদর করেছে, আদরের চাটে হয়ে গেছে। আদরের চোটে ডলার পেয়ে গেছে। এই যে কথা রেখেছি, একদিন আগে আসার কথা ছিল, চলে এসছি। কি ও কাজ করছে? হ্যাঁ, কোনে কাজ করছে এরকম করে? হ্যাঁ দাও আমাকে দাও। এই ঘুম থেকে উঠলো, কেন? ওর নাকি বিয়ে, ট্র্যাডিশনটা ভুলতে পারেনি। গেটটা দাও, গেটটা। লাইটিং শুরু হয়েছে, এই যে গেট। না আর কিছু নেই, দেখে আসো একবার তাও গিয়ে। এই যে এখনো ডেকোরেশন চলছে। গাইস আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। ইনফ্যাক্ট এখন এসেছি শ্বশুর বাড়িতে, যেখানে আমাদের ব্যাগপত্র, এই যে সমস্ত কিছু লাগে, যা কিছু আছে সব এখানে রেখে দিয়েছি। এরপর আমরা ফ্রেশ হব, তারপর চলে যাব যে কোণে আপনাকে দেখালাম ব্যাগ নিয়ে আমাদের আসছিল, তো সে এখন গেছে ফ্রেশ হতে। তারপর যাব, মানে কিছুক্ষণ পরে যাব ওর বাড়িতে, ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, গল্প গুজব সমস্ত কিছু চলতে থাকবে। এই যে এখন রেডি হয়ে গেছি আমরা। কেমন করে ক্রিম মেখেছো? এগুলো সব লেগে আছে। দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি, আমার ওর মেকআপটাও আমাকেই করে দিতে হবে। পাউডার গুলো লেগে আছে, তাই ও মুছে দিচ্ছে। ঘামেতে আটকে গেছে পাউডার গুলো, আমাকে কত দিকে দেখতে হবে। ওর মেকআপ আর্টিস্টও আমি হয়ে গেছি বিয়ে বাড়িতে। এবার ঠিক আছে। হ্যাঁ, পুন্টু ইজ ইনকমপ্লিট উইদাউট মি। কি করবো, আই এম অলসো ইনকমপ্লিট উইদাউট হিম। তো আমি কমপ্লিট, ও কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গিলতে। ঠিক আছে, খুব খিদে পেয়ে গেছে। ঢুকলো এইমাত্র এখানে, এখানে সব কাজ চলছে, আমরা ঢুকলাম। মায়ের মোজাটা পড়তে ভুলে গেছে, তাই আমরা মোজা আনতে গেছি, মোজা নিতে এলাম আবার বাড়িতে। জর্জ দাদা মনে হয় কলেজে গেছে, কালকে থেকে তো ছুটি। তালা খুলছে না তো, তালা খুলতে পারে না একটা, ভাবা যায়। এই যে আমার মামা বাড়ি, চলো। এখানে এসেও মন দিয়েও কিসব করছে মোবাইলে, মানে তাকাচ্ছেই না, শুধু মোবাইলে এসব করছে। এই দেখো উপরটা সাজিয়েছে। বসো, এটা নাকি আমি? ছোট আছে পাশে, এটা তুমি, তোমার ছোটবেলা। চলে এসছে এখন দুপুরের খাবার খেতে। আর এই যে মহানায়িকা, আগের ব্লগে কালীপুজোর ব্লগে দেখিয়েছিলাম, মহানায়িকার একটু শরীর খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন বিয়ে বাড়ির জন্য সুস্থ হয়ে গেছে।
মিস করিস না আমাকে। এই আমার দুঃখ হচ্ছে, যেও না, চলে এসো, চলে এসো। হ্যাঁ তুই সাবধানে যাবে, হ্যাঁ তুমি সাবধানে যাবে। হ্যাঁ এডিট করে না, তাহলে আমি ডিস্টার্বও করতে পারবো না। হ্যাঁ এডিট করে আমাকে ফোন করবি। হ্যাঁ তুমি সাবধানে যাবে, হ্যাঁ গিয়ে আমাকে ফোন করবে পৌঁছে। আমি লাঞ্চ করে বাড়িতে এলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, আর পাশের বাড়িতেই হচ্ছে বিয়ে বাড়ি, ওর ছোটো মামার মেয়ের বিয়ে, মানে আমার শালির বিয়ে। তো আমি এখন বসবো এডিটিংয়ে। তো ও জাস্ট একটা ফোন নিতে এসেছিলো, নিজের ফোনটা ফেলে গেছিলো, তো ফোনটা নিয়েও আবার চলে গেল। আমি ততক্ষণ এডিটিংটা একটু কাজটা এগিয়ে রাখি। ইয়ো, তো কালকে কিন্তু আমাদের ডান্স প্রোগ্রাম চলবে। ইভেন ও জানি না করবে কি না, ওকে অনেক রিকোয়েস্ট করেছি, কারণ আমি একা একা করবো না। তো যদি ও করে, ইন কেস একটুখানি দুটো স্টেপ কিন্তু আমিও করবো ওর সাথে, আর সেটা তো তোমরা দেখবে। তো হতে চলেছে খুবই ফান, এনজয়, দেখা যাক, লেটস সি তারপর কি হয়। ও এখন ফোনেই ব্যস্ত। যাই হোক, তারপরে বাকি বাইরেটাও ভীষণ সুন্দর সাজানো হয়েছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমরা সারাক্ষণ গল্প করতে এতটা ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে তোমাদের সাথে কানেক্ট হতে পারিনি। আর বাট ভাবলাম দেখিয়ে দিই কেমন আমাদের ডেকোরেশন হয়েছে। এরপর ফাইনালি আমরা এখন খাবো দাবো, ডিনার টাইম হচ্ছে। তারপরে কালকে থেকে শুরু হবে আসল এনজয়মেন্ট, আসল এক্সাইটমেন্ট। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আগামীকাল বিয়ে বাড়িতে সঙ্গীত, আর সঙ্গীতের জন্য যা, এদিকটা হালদি না, তো আর সঙ্গীতের জন্য যা সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, এইখানটা হচ্ছে ডেকোরেশন করা হয়েছে কুলো দিয়ে সুন্দরভাবে। এইখানে ফুল, কুলো, পাখা এই সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকে সুন্দর লাইটিং দিয়ে, কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এইখানটায় স্পেশালি এখানটায় কে বসবে আমি জানি না, আপাতত আমি বসলাম, আর তুমি আমার পাশে বসে পড়ো। তো আপাতত আমি বসলাম। আর এখানে জল পড়লো কোথা থেকে? আরে কুয়াশা পড়ছে মনে হয়। কুয়াশা পড়ছে, উপরটা তো ঢাকা। এনিওয়েজ, আর এখানটা এই যে সোফাটা, এই সোফায় এখানে বসা হবে, আর সামনে ডান্স পারফরমেন্স হবে। আমি তো বেগুন, আমি নাচ ফাচ কিছু পারি না, আর আমি নাচ করতে পারি, আমি ডান্স করতে পারি না, আমি খালি ওই চিয়ার আপ করতে পারি। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে ডান্স। টু স্টেপ ডান্স পার্টনার, ঠিক আছে, টু স্টেপ একটু হাত তুলে ভাসান ডান্স করে দেবো, একটু ভাসান ডান্স করে দেবো। হ্যাঁ, আই উইল বি ইওর ভাসান ডান্স পার্টনার। ঠিক আছে, তো একটু ভাসান ডান্স এরকম করে। আমি তো সবাইকে বললাম তোমার সাথে আমি একটু নাচ দেখাবো। হ্যাঁ ঠিক আছে, একটু ভাসান ডান্স করে দেবো। আমি থোড়ি না ডান্স পারি, আমি কি দেখতে চান তো সবাই দেখবে, আমি তো আর মাইকেল জ্যাকসন নই। তুমি ভাইরাল হয়ে যাবে, দেখো সবাই বলছে আমি ভাইরাল হয়ে যাব। আমি এমনিতেই ভাইরাল হয়ে যাচ্ছি এখন, আমি শুনতে পাচ্ছি সবাই দেখতে চাইছে তোমার নাচ। আমার নাচ দেখলে আর আমি এইটুকু বিশ্বাস করি আর কোনো ব্লগ কেউ দেখবে না। আরে যাই হোক, আমি আগে এটা দেখিয়ে দিই। তো এইখানে সুন্দর একটি ডেকোরেশন করা হয়েছে, জানলা স্টাইলে একটা কিছু করা হয়েছে ফুল টুল দিয়ে, আর নিচেটা খুব ভিজে, বোধহয় জল টল কোথাও পড়ে গেছে জানি না। এনিওয়েজ, তো খুব সুন্দর জায়গা। কালকে ভীষণ একটা হ্যাপনিং ডে হতে চলেছে, কারণ এখানে অনেক সুন্দরী সুন্দরী মহিলারা পারফর্ম করবে, মানে সুন্দরী বোনেরা, ওর বোনেরা পারফর্ম করবে, তো পারফর্ম করবে। আর আমরাও টুকটাক যতটা হয় ভাসান ডান্স একটু করে দেবো ওর মন রাখতে। আর ও এখন থেকেই নাচতে শুরু করে দিয়েছে। আর এখন হয়ে গেছে আমাদের সকালে হবে হলদি। তো ও হ্যাঁ, সকালে হলদি আছে। আপনারা এখন দেখতে থাকুন, অনেক এক্সাইটমেন্ট কালকে থেকে শুরু হবে। আজকে তো সেভাবে কিছু হয়নি, কারণ সবাই সবার সাথে দেখা হচ্ছে এতদিন পরে, তো সেটা নিয়েই সবাই এত ব্যস্ত ছিলাম, আপনাদেরকেও বেশি টাইম দিতে পারিনি, সরি। বাট কালকে থেকে ব্লগটা কিন্তু দারুণ হবে। আপনারা ভাবছেন আজকের ব্লগটা কি বোরিং ছিল, কি দেখাবে বলছিল, সেটা কালকে থেকে হবে, কারণ কালকে থেকে আইবুড়ো ভাত, সঙ্গীত, হলদি। বাট ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে রাখলাম এখানে, একদম, এটা শুধু ইন্ট্রোডাকশন। আর একটা কথা বলতে ভুলে গেছি, কালকে স্পেশাল মানে সঙ্গীতের জন্য ও এখানে এসে একটা
কি বলো ওটাকে, লেহেঙ্গা। লেহেঙ্গা কোথা থেকে জোগাড়ও করে নিয়েছি, মানে কারণ আমি জানতাম না সঙ্গীত হবে আলাদা করে, আমি জানতাম হলদি হবে, দেন আইবুড়ো ভাত হবে, এই সবগুলোই জানতাম। আর রাত্রিবেলায় একটা ওই হলুদ কোটা আমাদের হয়, তো সেটার অনুষ্ঠান হবে। বাট সঙ্গীত যে তারপরে হবে সেটা জানতাম না। তো সেটার মেয়েদের যেটা হয় সবের জন্য আলাদা আলাদা ড্রেসের প্রয়োজন হয়, তো সেই ড্রেসটা আমি আনিনি, তো সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, আমার দিদি সেটার মানে যার বিয়ে, আমার মিষ্টি দিদি, সেটারও প্রবলেম সলভ করে দিয়েছে। কারণ ও বলছিল তাহলে ঠিক আছে তুমি দুঃখ পেও না, কারণ আমার অনেকগুলো গাউন আছে যেগুলো অকেশন ছাড়া তো পরা হয় না নর্মালি, তো বাড়িতেই পড়ে আছে। তো ও বলেছিল ঠিক আছে চলো কালকে আবার আমি নিয়ে যাব, গিয়ে নিয়ে আসবো। তো সেটা একটু হেক্টিক হবে, আর কালকে অনেক কাজও আছে। ছোটো মামা তোমাকে কটা কাজও দিয়েছে, একটু কালকে বাজারে যেতে হবে দশকর্মায়, সে বাজার করে নাও। সেই জন্য যাই হোক একটা ছেলের ওর থাকাটা প্রয়োজন। তো দায়িত্ববান জামাই বলে কথা বাড়ি। হ্যাঁ, আর ওকে সবাই খুব ভালোবাসে, আমাদের সোনা জামাই। তো যাই হোক, হ্যাঁ সত্যিই ভালোবাসে, ভালোবাসে তো বলো, হ্যাঁ ভালোবাসে, খুব সবাই খুব ভালোবাসে ভালোবাসে। সবাই ওকেই মানে বেস্ট 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 করে একটু আপে মানে প্রচুর তুলে দিয়েছে। রেড বুল গিভস উইং। কিন্তু তোমাকে সবাই এটাও বলেছে তোমার বউটাও ভীষণই ট্যালেন্টেড, ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড বলেছে। গৌতম দাও বলছিল একটু আগে। থ্যাংক ইউ গৌতম দা। তো যাই হোক, তাছাড়া যেটা হচ্ছে মেন ব্যাপার সেটা হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ, তো মিষ্টি দিদি আমার জন্য একটা লেহেঙ্গাও তাড়াতাড়ি করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। শুধু ওটাকে একটু টাকিং করতে হবে, কারণ আমি তো একটু বেশি মোটা, ওই জন্য আমার সাইজের জামা পাওয়া একটু মুশকিল। বাট সেটার প্রবলেম আমি নিজেই সলভ করে নেবো। অ্যান্ড তারপর আমি কালকে একটা লেহেঙ্গা পরে আবার একটু সাজুগুজু করে তারপর ঢিঙ্কু ঢিঙ্কু ড্যান্স হবে, সবার সাথে ডান্স করবো। আমি আলাদা করে সঙ্গীতের কিছু পারফরমেন্স দিতে পারবো না, আমি খুব লজ্জা পাই। বাট এর সাথে আমি, ও যদি দুটো স্টেপ করে আমি খুশি হয়ে যাব। আমি দুটো স্টেপ ওর সাথেই শুধু ডান্স করতে চাই। আমি ভাষা নাচ, জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে। আমরা কাপল ডান্স দিই তো, ওই রকমই ওকে করতে হবে। আচ্ছা, আসছে বছর আবার হবে যদি বলি। যাই হোক, এখন আমরা যাবো ডিনারে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ কালকে থেকেই আসল কাজ, যার জন্যই আমি আগে আগে আজকে চলে এসেছিলাম। ও বলছিল যে আজকে তো কোনো সেরকম কাজ ছিল না, কিন্তু আমি ওকে বললাম যে আমরা টায়ার্ড হয়ে যাবো, কালকে অনেক সকাল থেকেই আমাদের কাজ আছে। তো কালকে ওই মধ্যে আমরা এসে পৌঁছাতেও পারতাম না, আর অনেকটা টায়ার্ডও থাকতাম, বিকজ এনার্জি সেভ করতে হবে। তাই জন্য আজকে রেস্ট নিয়ে কালকে ফাইনালি, আর সবার সাথে ওর পরিচয় হয়ে গেছে, আর ও লজ্জাও পাবে না আশা করি। আমি কেন লজ্জা পাবো? আমি লজ্জা পাই? যাদেরও চেনে না, আজকে সবার সাথে সবার পরিচয় হয়ে গেছে, আর নতুন করে কিছু নেই। কালকে থেকে শুধু এনজয়মেন্ট হবে। তোমরা ওর সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। Till then, as I always say, keep smiling and love your parents. Tata, good night, and enjoy our vlog. গুড নাইট।